আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের ক্লাসের টপিক হলো পারফেক্ট মিট সাইন। আমরা গত ক্লাসে পারফেক্ট মিট হাভেন নিয়ে আলোচনা করেছি এবং আমরা সবাই জানি যে পারফেক্ট তৈরি করতে গেলে আমাদের পার্টিসিপ সয় এবং অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। জার্মান ভাষায় দুই ধরনের অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়, একটা হচ্ছে সাইন আর একটা হচ্ছে হাভেন। তো আমরা গত ক্লাসে হাভেন নিয়ে আলোচনা করেছি এবং কিভাবে পার্টিসিপ সয় গঠন করবেন কোনো ভার্বের, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। পারফেক্ট তৈরি করতে গেলে আমাদের অবশ্যই পার্টিসিপ সয় জানা প্রয়োজন। তো যারা পার্টিসিপ সয় নির্ণয় করতে পারেন না বা আগের ক্লাসটা দেখেন নাই, তারা অবশ্যই আগের ক্লাসটা দেখে নেবেন। কেননা যদি আমরা পার্টিসিপ সয়টে গঠন করতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা আজকের ক্লাসটা বুঝবো না বা পারফেক্টটা আমরা গঠন করতে পারবো না। ঠিক আছে? তো আমাদের আজকের ক্লাসে আমরা মূলত দুইটা টপিক নিয়ে আলোচনা করব, দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে কখন জাইন ব্যবহার করতে হয়, আর হচ্ছে জাইন কখন হবে, হাবেন কখন হবে। এবং প্রথমে আমরা আগে দেখি যে জাইনটা আমরা কখন ব্যবহার করব। ওকে, তবে শুরু করার আগে একটা কথা বলে নিই যে আমরা বেশিরভাগ ভার্বই কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে হাভেনটা নেয় পারফেক্ট তৈরি করার সময়। ম্যাক্সিমাম ভার্ব তারা হাভেনটাকে নেয়, তবে কিছু সংখ্যক আছে যেগুলো জাইন নেয়। তো এই জন্য আমাদের জাইনটা হয়তো 20% এবং হাভেনটাই কিন্তু 80% ব্যবহৃত হয়। এই জন্য আমরা একটু মনোযোগ সহকারে দেখবো, কারণ জাইনটা যদি আমরা বুঝতে পারি যে এইগুলো জাইন ভার্ব ইউজ হবে, তাহলে কিন্তু বাকিগুলো আমরা কিন্তু আমাদের হাভেনটা ইউজ করতে সুবিধা হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের পারফেক্ট তৈরি করতে খুব বেশি ঝামেলা হবে না। ওকে, তাহলে আমরা দেখি যে কখন আমরা জাইন ব্যবহার করতে পারবো। আমরা প্রথমে যদি দেখি যে কখন জাইন ব্যবহার করতে হয়, তাহলে আমরা এখানে দিচ্ছি যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে যখন চেঞ্জ অফ প্লেস বা মুভমেন্ট, অর্থাৎ যখন কোনো অবস্থার পরিবর্তন হবে। অর্থাৎ একজন ব্যক্তি এক জায়গায় ছিল অন্য জায়গায় গেছে, বা একটা জিনিস এক জায়গায় ছিল অন্য জায়গায় গেছে। তো যেখানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া বোঝায়, যেমন গেহেন মানে কি যাওয়া, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। যখন আমরা এইটা বুঝাবো তখন আমরা কি করব, সাইন ভার্বটা ইউজ করব। আর কন্ডিশনের পরিবর্তন, চেঞ্জ ইন কন্ডিশন বা স্টেট, কোনো কন্ডিশন বা পরিস্থিতির পরিবর্তন হলে, অর্থাৎ কেউ ঘুমিয়ে পড়ে, সে জেগেছিল সে ঘুমায় গেছে, তারপরে একজন বেঁচে ছিল মারা গেছে, কেউ ঘুমাইছিল সে জেগে উঠছে। এই যে পরিস্থিতির যে পরিবর্তন, এই পরিস্থিতি যখন পরিবর্তন হবে তখন আমরা জাইন ভার্বটা ইউজ করব। তারপর আমাদের 4টে স্পেশাল ভার্ব আছে, যেমন জাইন, ভ্যাডেন, ব্লাইবেন বা জিয়ারিন। এই 4টে ভার্ব থাকলে আমরা অলওয়েজ জাইন ভার্বটা ইউজ করব। এই যে 3 ধরনের কন্ডিশন, এই 3 ধরনের কন্ডিশন যদি মানে, সেক্ষেত্রে আমরা জাইনটা ইউজ করবো। বাদ বাকি সকল ক্ষেত্রে আমরা হ্যাভেনটা ইউজ করব। ঠিক আছে? তো আমরা এখন একটু প্রথম পয়েন্টটা নিয়ে একটু আলোচনা করি যে যখন কোনো অবস্থার পরিবর্তন হয় তখন কিভাবে জাইনটা ইউজ হচ্ছে আসলে অক্সিলারি ভার্ব হিসেবে। ওকে, তাহলে প্রথমে যদি আমরা গেহেন ভার্বটা নিই, গেহেন মানে হচ্ছে যাওয়া। গেহেন মানে, তাহলে এই যে গেহেন মানে কি, গেহেন মানে হচ্ছে যাওয়া। অর্থাৎ এক জায়গা থেকে আমি যদি বলি যে আমি স্কুলে গিয়েছিলাম, আমি যদি বলি যে আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে এটা কি হবে? তাহলে দেখেন আমি স্কুলে গিয়েছিলাম, অর্থাৎ সে কি, সে হয়তো বাসায় ছিল, সেখান থেকে সে স্কুলে গেছে। আমরা তো বাসা থেকে সচরাচর স্কুলে যাই। এখানে যে পরিবর্তন হয়েছে, মুভমেন্ট হয়েছে, কোনো একটা স্থানের পরিবর্তন হয়েছে, তখন আমরা কি ইউজ করব? তখন আমরা জাইনটা ইউজ করব। তো আমরা যদি এটাকে পারফেক্ট তৈরি করি, আমরা স্ট্রাকচারে কি জানি, প্রথমে সাবজেক্ট হবে, তো এখানে সাবজেক্ট হচ্ছে ইস, আমি, তারপরে হাবেন একটা জাইন ভার্ব। যেহেতু এখানে একটা স্থানের পরিবর্তন আছে, কোনো প্লেসের পরিবর্তন, মুভমেন্ট আছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, তাহলে এখানে হবে সাইন ভার্ব। তাহলে ইসের সাথে জাইন ভার্ব হবে বিন। তাহলে ইস বিন কোথায়? স্কুলে। স্কুলে সোয়ার, এতে শুলে, মানে স্কুলে গিয়েছিলাম, অর্থাৎ গেহেন ভার্বের পার্টিসিপ সোয় কি, গেগানগেন, গেগানগেন। এটাই হচ্ছে পারফেক্ট। তাহলে এখানে কি ছিল? মুভমেন্ট ছিল। আমি আরো একটা এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে কমেন। কমেন মানে আসা। তো আমি যদি বলি সে বাসায় এসেছে, তাহলে কি হবে? কমেন মানে হচ্ছে আসা। প্রথমে লিখে নিই। তাহলে আমি যদি বলি যে সে বাসায় এসেছে, সেক্ষেত্রে আমাদের কি হবে? সেক্ষেত্রে দেখেন, প্রথমে আমরা কি দেখব জানি, প্রথমে আমরা সাবজেক্টটা ইউজ করব। যেহেতু বাসায় আসা, তার মানে কি একটা মুভমেন্ট আছে না, কোন একটা জায়গা থেকে সে অবশ্যই কোনো একটা স্থান থেকে বাসায় আসছে। তো কোনো একটা স্থান থেকে বাসায় আসছে, তো সে তো মানে বাহির থেকে আসছে, তাই না? মানে একটা মুভমেন্ট আছে না, আসা, আসা একটা মুভমেন্ট আছে, সে কোথাও ছিল, সেখান থেকে সে বাসায় আসতেছে। তাহলে এখানে যে একটা মুভমেন্ট আছে, তাহলে কি হবে? এর এখানে কি হবে? জাইন ভার্ব হবে, কারণ এখানে কি আছে? মুভমেন্ট আছে, এখানে কোনো একটা জায়গার পরিবর্তন হয়েছে। তাহলে এর ইস্ট না হাউসে, হাউসে বাসায় কি আসছে, আসলে ইয়ে কি কমেন্ট। তাহলে কমেন্টের আমরা পার্টিসিপ সয় কি জানি, গে কমেন্ট। যারা পার্টিসিপ সয় ক্লাসটা দেখেন তারা অবশ্যই দেখবেন, তাহলে পার্টিসিপ সয় কিভাবে নির্ণয় করতে হবে আপনাদের সমস্যা থাকবে না। ঠিক আছে? তো আমরা যদি আর একটা ভার্ব নেই, যেমন ফ্লিগেন। ফ্লিগেন মানে হচ্ছে ওরা। তাহলে আমরা যদি লিখি যে আমি জার্মানিতে
উড়েছিলাম, তো জার্মানিতে ফ্লাই করেছিলাম। তাহলে এখানে কি এক জার্মানিতে উড়ে যাওয়া, অর্থাৎ কি সে বাংলাদেশে ছিল, সে কি গেছে জার্মানিতে গেছে। আমাদের ক্ষেত্রে আমরা বলি যে আমরা বাংলাদেশে ছিলাম, জার্মানিতে গিয়েছি, একটা পরিবর্তন হয়নি, জায়গার পরিবর্তন হয়েছে না। যখন জায়গার পরিবর্তন হবে তখন আমাদের কি হবে, তখন আমাদের পারফেক্ট করার সময় জাইন ভার্বটা ইউজ হবে। তাহলে প্রথমে সাবজেক্ট ইশ বিন কোথায়, জার্মানিতে, nach Deutschland geflogen, ফ্লিগেনের পার্টিসিপস হচ্ছে geflogen। তাহলে আমি জার্মানিতে গিয়েছিলাম, আমি জার্মানিতে উড়ে গিয়েছিলাম। কোথায়, জার্মানিতে তো আমরা হেঁটে হেঁটে যেতে পারবো না, উড়ে যেতে হবে না, তখন আমাদের কিন্তু ফ্লিগেন ভার্বটা ইউজ করতে হবে। আর ফ্লিগেন যখন হবে তখন পার্টিসিপস হয়, যখন আমরা করবো তখন geflogen হবে, আর পারফেক্ট করার সময় জাইন ভার্বটা ইউজ হবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তারপরে আমরা সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে চেঞ্জ ইন কন্ডিশন, যে কোনো পরিস্থিতির পরিবর্তন। এটা কি, কোনো পরিস্থিতির পরিবর্তন, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান বা পরিস্থিতির একটা পরিবর্তন। এখানে পরিস্থিতির পরিবর্তনটা বোঝাচ্ছে। যেমন আইনশ্লাফেন মানে কি, ঘুমিয়ে পড়া। তো আমি যদি একটা আমি যদি একটা সেন্টেন্স মেক করি যে আমি ঘুমিয়ে পড়েছি, এখানে ঘুমিয়ে পড়া অর্থাৎ সে জেগেছিল, সেখান থেকে সে কি করতেছে, ঘুমাইছে, জেগেছিল, কিন্তু সে জেগেছিল, বা অর্থাৎ আমি জেগেছিলাম, আমি জেগে থেকে থেকে আমি ঘুমাইছি। তো এই যে একটা অপরিস্থিতির যে পরিবর্তনটা হলো, যে একটা অবস্থার পরিবর্তন, আমি জাগ্রত অবস্থায় ছিলাম কিন্তু আমি কি ঘুমিয়ে পড়েছি, অর্থাৎ আমার চোখ খুলেছিল কিন্তু আমি চোখ বন্ধ করেছি, এরকম কাহিনী। তো এই সেক্ষেত্রে আমাদের কিন্তু জাইন ভার্বটা হবে। তাহলে এটা যদি আমরা লিখি তাহলে কি হবে, ইশ বিন eingeschlafen। আচ্ছা, আমরা যদি আর একটা উদাহরণ দেখি, স্টারবেন মানে কি, মারা যাওয়া। স্টারবেন মানে হচ্ছে মারা যাওয়া। তো আমি যদি বলি যে আমার দাদি গত বছর মারা গেছে, হয়েছে যে আমার দাদি গত বছর মারা গেছেন, সেক্ষেত্রে আমাদের কি হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের পারফেক্ট করার সময় জাইন ভার্ব ইউজ হবে। কেন জাইন ভার্ব ইউজ হবে, কারণ জীবিত অবস্থা থেকে কি হয়েছে, সে মারা গেছে, জীবিত থেকে মারা গেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে, সেক্ষেত্রে আমাদের জাইন ভার্বটা ইউজ হবে। তাহলে এটা যদি আমরা সেন্টেন্স মেক করি, তাহলে মাইন অমা মানে আমার দাদি কি হয়েছে, ইস্ট এই যে জাইন ভার্ব ইউজ হলো ইস্ট লেস্টেস ইয়ার মানে গত বছর মারা গেছে, গেস্টরবেন মারা যাওয়া, গেস্টরবেন অর্থাৎ জীবিত অবস্থা থেকে মারা গেছে, সেক্ষেত্রেও কিন্তু জাইন ভার্বটা ইউজ হবে। ওকে, তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা পরিস্থিতি বা অবস্থার পরিবর্তনটা কি। হ্যাঁ, যে আর যদি বলি যে একটা ছোট গাছ, সে ছোট থেকে বড় হয়েছে, বা আমি ছোট ছিলাম সেখান থেকে আমি বড় হয়েছি, এই যে ছোট ছিলাম বড় হয়েছি, বা ছোট কোনো কিছু জিনিস ছোট ছিল সেখান থেকে বড় হয়েছে। যদি আমি বলি যে শিশুটি বড় হয়েছে, একটা বাচ্চা বড় হয়েছে, বাচ্চাটি বড় হয়েছে, তাহলে কি গেভাক্সেন, অর্থাৎ সে আগে কি ছিল, ছোট থেকে বড় হয়েছে, বেড়ে উঠতেছে। তো এক্ষেত্রেও কিন্তু আমরা জাইন ভার্বটা ইউজ করবো। এছাড়া আমাদের 4টা স্পেশাল ভার্ব আছে, যে ভার্বগুলো থাকলে জাইন ভার্বটা ইউজ হবে। যেমন আমরা দেখেছি জাইন, একটা হচ্ছে জাইন আমরা প্রথমে এটার পার্টিসিপ সোয়াটা দেখি। জাইনের পার্টিসিপ সোয়া হচ্ছে গেভেসেন, ঠিক আছে, গেভেসেন কোনো কিছু হওয়া বা থাকা, যে আমি ক্লান্ত ছিলাম, এটা কি জাইন ভার্ব না, আমি ক্লান্ত ছিলাম। তো যখন জাইন ভার্ব হবে তখন কিন্তু আমাদের এখানে সরাসরি পারফেক্ট করার সময় কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবেও জাইন ভার্ব ইউজ হবে। তাহলে ইশ বিন মুইডে জাইন না, কিন্তু গেভেসেন, আমি ক্লান্ত ছিলাম। এই যে জাইন হচ্ছে ছিলাম, থাকা, অর্থাৎ হওয়া, কোনো কিছু হয়েছে। তো এক্ষেত্রে আমাদের জাইন ভার্বটা নেই, আর যখন জাইন থাকবে তখন অক্সিলারি ভার্ব হিসেবে জাইনই হবে। তার মানে জাইন সবসময় কি অক্সিলারি ভার্ব হিসেবে জাইনটাকে নিবে। ওকে, তারপর যদি আমরা আরেকটা দেখি, সেটা হচ্ছে ভিয়ার্ডেন মানেও কিন্তু হওয়া, আর ভিয়ার্ডেনের পার্টিসিপস হচ্ছে গেভর্ডেন। তাহলে আমি যদি বলি যে সে ডাক্তার হয়েছে, সে কি হয়েছে, ডাক্তার হয়েছে, এখানে কি হওয়া, ভিয়ার্ডেন, তাহলে সে ডাক্তার হয়েছে। তাহলে এরিস্ট গেভর্ডেন, হওয়া, কোনো কিছু হওয়া, তখন আমরা কি ইউজ করবো, ভিয়ার্ডেন ভার্বটা ইউজ করবো, গেভর্ডেন। তাহলে সে ডাক্তার হয়েছে, তখন আমরা কিন্তু জাইন ভার্ব ইউজ করবো, অক্সিলারি ভার্ব হিসেবে এই যে জাইন ভার্বটা ইউজ করবো। আরেকটা হচ্ছে ব্লাইবেন মানে থাকা, বা স্টে করা। তো ব্লাইবেনের পার্টিসিপ হয় হচ্ছে গেব্লিবেন। তো যখন ব্লাইবেন ভার্বটা হবে কোনো কিছু থাকা, যেমন আমি বাসায় থেকেছি, তাহলে ইশ বিন সু হাউজে গেব্লিবেন, তার মানে আমি বাসায় থেকেছি, সে কোথায় থাকছে, বাসায় থাকছে। এখানে কিন্তু থাকা, স্টে করা, অর্থাৎ আমাদের এখানে ব্লাইবেন ভার্বটা ইউজ হয়েছে। যেহেতু ব্লাইবেন ইউজ হয়েছে সেজন্য আমাদের কি হয়েছে, জাইন ভার্ব হয়েছে, অক্সিলারি ভার্ব হিসেবে আমাদের
জাইন ভার্ব ইউজ হয়েছে। এখানে কিন্তু কোনো অবস্থার পরিবর্তন হয়নি, তারপরেও জাইন হয়েছে। কেন জাইন হয়েছে? কারণ এখানে ব্লাইবেন ভার্ব আছে, কারণ এখানে ব্লাইবেন ভার্ব আছে, এই জন্য। তারপর আরেকটা হচ্ছে পাসিয়ারেন। পাসিয়ারেন মানে হচ্ছে কোনো কিছু ঘটা, পার্টিসিপস হচ্ছে পাসিয়ার্ড। এই যে পাসিয়ারেন ভার্ব যখন থাকবে তখন কিন্তু আমাদের সরাসরি জাইন ভার্বটা নিব, যেমন ওয়াস ইস্ট পাসিয়ার্ড। আমরা এটা কিন্তু সবসময় দেখি যে কি ঘটেছে, হোয়াট হ্যাপেন্ড, হোয়াট হ্যাপেন্ড। এই যে ওয়াস ইস্ট পাসিয়ার্ড, কি হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছে, তখন কিন্তু আমরা এই যে পাসিয়ারেন ভার্বটা যখন আমরা নিব তখন আমরা জাইন ভার্বটা ইউজ করব। ওকে, এখন আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে কখন জাইন হবে, কখন হাবেন হবে, কখন জাইন হবে আর কখন হাবেন হবে। তো এটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা একটু আগে যেটা আলোচনা করলাম যে মুভমেন্ট থাকবে, অর্থাৎ কোনো জায়গার পরিবর্তন যখন হবে এবং কোনো কন্ডিশনের যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে আমাদের জাইন হবে। এছাড়াও আমরা 4টা ভার্ব দেখলাম যে 4টা ভার্ব থাকলে আমাদের সবসময় জাইন ভার্বটাই ইউজ হবে। এছাড়া বাদবাকি যে সিচুয়েশন, অর্থাৎ এছাড়াও যদি দেখেন যে অবস্থার পরিবর্তন হচ্ছে কিন্তু সেখানে জাইন হচ্ছে না, হাবেন হচ্ছে, তাহলে অবশ্যই সেখানে দেখতে হবে সেখানে কি ডিরেক্ট অবজেক্ট আছে, অর্থাৎ ভার্ব উইথ ডিরেক্ট অবজেক্ট। যদি কোনো ভার্ব সরাসরি অ্যাকুজেটিভ অবজেক্ট নেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের জাইন হবে না, সেক্ষেত্রে কি হবে, হাবেন হবে। এছাড়া অল রিফ্লেক্সিভ ভার্ব, যে সকল রিফ্লেক্সিভ ভার্ব আছে সে সকল রিফ্লেক্সিভ ভার্ব থাকলে তখন কিন্তু আমাদের জাইন হবে না, হাবেন হবে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তারপরে আমাদের বাদ বাকি সকল ক্ষেত্রে যেগুলোতে মুভমেন্ট নেই, যেগুলোতে কি নেই, মুভমেন্ট নেই, সেগুলোতে কিন্তু আমাদের জাইন ভার্ব হবে না, সেগুলোতে আমাদের হাভেন ভার্ব হবে, সেগুলোতে আমাদের হাভেন ভার্ব হবে। কিন্তু এরকম একটা এক্সেপশন যদি আমরা খেয়াল করি, যেমন ফারেন ভার্বটা আমরা কি দেখেছি, ফারেন ভার্বটাতে আমরা জাইন নেয়া দেখেছি, তাই না, যাওয়া। তো কিন্তু আমরা যদি বলি যে আমি একটি গাড়ি চালিয়েছি, ইসাবে ein Auto gefahren, দেখেন এক্ষেত্রে কিন্তু আমাদের কি হয়েছে, অ্যাকুজাটিভ অবজেক্ট নিচ্ছে, ein Auto, আমি একটি গাড়ি চালিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের হাবেন হয়েছে, জাইন কিন্তু হয় নাই। কেন জাইন হয় নাই? কারণ এখানে কিন্তু অ্যাকুজাটিভ অবজেক্ট আছে, যে ein Auto, এটা কি অ্যাকুজাটিভ অবজেক্ট আছে। তো এই যে অ্যাকুজাটিভ অবজেক্ট যদি থাকে, সরাসরি ডিরেক্ট অ্যাকুজাটিভ যখন থাকবে তখন কিন্তু আমাদের জাইন হবে না, তখন আমাদের হাবেন হবে, তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কখন হাবেন হবে, কখন জাইন হবে। তো হাবেনটা তখনই হবে যখন আমাদের অ্যাকুজাটিভ, ডিরেক্ট অ্যাকুজাটিভ অবজেক্টটা নিবে, ভার্বটা অ্যাকুজাটিভ অবজেক্টের সাথে থাকবে, অর্থাৎ সেখানে মুভমেন্ট থাকলেও বা কন্ডিশনের পরিবর্তন হলেও যদি সেখানে আমরা দেখি যে অ্যাকুজাটিভ অবজেক্ট আছে তাহলে আমাদের সেখানে কিন্তু জাইন হবে না, সেখানে কিন্তু কি হবে, হাবেন হবে। আবার রিফ্লেক্সিভ ভার্ব যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের হাবেন হবে। ঠিক আছে, এই দুইটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যেটা একটা সিম্পল যেটা, সেটা হচ্ছে মুভমেন্ট না থাকলে বাকি সব ক্ষেত্রে হাবেন হবে। তো মাথায় রাখবেন 20% ক্ষেত্রে আমাদের জাইন ইউজ হয় আর বাকি 80% ক্ষেত্রে আমাদের হাবেন ইউজ হবে। আর 3টা উদাহরণ দেখবো আমরা, 3টা উদাহরণ যেগুলোতে আমাদের দুইটাই হয়, যেমন স্টেন মানে দাঁড়ানো, আমরা যদি একটা উদাহরণ দেখি, উদাহরণটা হচ্ছে ইসহাবে গেস্টান্ডেন, আমি দাঁড়িয়েছি, গেস্টান্ডেন। তারপরে জিটসেন মানে বসা, ইসহাবে auf dem Stuhl মানে আমি কি বসে আছি, কোথায়, একটা স্টুলে বসে আছি, গেজেছেন, যদি পার্টিসিপস হয়টা কিন্তু এটা দেখতে হবে, জিটসেনের পার্টিসিপস হয় হচ্ছে গেজেছেন। তারপরে দেখেন এখানে কিন্তু হাবে হয়েছে, এখানেও হাবে হয়েছে। আরেকটা যদি আমরা দেখি, লিগেন মানে শুয়ে থাকা, লিগেন মানে শুয়ে থাকা, ইসহাবে গেলেগেন, এই যে গেলেগেন মানে কি শুয়ে থাকা, আমি শুয়ে আছি, এরকম আমি শুয়ে ছিলাম। এই যে 3টা ভার্ব আমরা দেখলাম, স্টেহেন, জিটসেন, লিগেন, এই যে 3টা ভার্বের ক্ষেত্রে কিন্তু আমাদের জাইনও হতে পারে আবার হাবেনও হতে পারে, এটা যদি আমরা বলি আমি যদি বলি ইশ বিন গেস্টান্ডেন, সেক্ষেত্রেও কিন্তু বাক্যটা সঠিক। ইশ বিন auf dem Stuhl gesessen, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ঠিক বাক্যটা। ইশ habe, এখানে যদি বলি ইশ বিন গেলেগেন, আমি শুয়েছিলাম, সেক্ষেত্রেও কিন্তু আমাদের সেন্টেন্সটা সঠিক। সাধারণত জার্মানিতে হাবেনটা ইউজ হয় এবং সাউথ জার্মান, তারপর সুইজারল্যান্ড বা অস্ট্রিয়াতে আমাদের বিন অর্থাৎ জাইন ভার্বটা ইউজ হবে এই 3টা ভার্বের ক্ষেত্রে। তো এটা একটু আমরা মাথায় রাখবো, ঠিক আছে, এটা একটু আমরা মাথায় রাখবো। আর এগুলোর এই যে স্টেহেনের, গেস্টান্ডেন, জিটসেন, গেজেসেন, লিগেন, গেলেগেন, এই যে পার্টিসিপস এগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো এই 3টা হচ্ছে এক্সেপশন। আর যে বিষয়টা, অ্যাকুজাটিভ অবজেক্ট যখন থাকবে তখন আমাদের হাবেন হবে এবং অল রিফ্লেক্সিভ ভার্ব তখন আমাদের হাবেন হবে। এছাড়াও আমরা যখন দেখবো যে কোনো মুভমেন্ট নেই সেক্ষেত্রে আমাদের হাবেন হবে। আর জাইন কখন হবে, শুধুমাত্র যখন চেঞ্জ, কোনো কিছুর মানে মুভমেন্ট হবে, কোনো প্লেস বা কোনো জায়গার পরিবর্তন হবে, কোনো পরিস্থিতির পরিবর্তন হবে, তখন আমাদের জাইনটা হবে, তখন জাইন হবে। এছাড়াও আমাদের 4টা ভার্ব দেখলাম, এই যে জাইন, ফ্যাডেন, ব্লাইবেন এবং পাজিয়ারেন, এই 4টা ভার্ব থাকলে আমাদের অলওয়েজ জাইন ভার্বটা হবে। তো আশা করছি আপনারা আজকে ক্লাসটা বুঝতে পেরেছেন। তো আমরা
পরবর্তী ক্লাসে আমরা কিছু প্র্যাকটিস দেখব। এর আগে আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পারফেক্টের জাইন, পারফেক্ট মিট জাইন, যে ভার্বগুলোর সাথে অলওয়েজ পারফেক্ট মিট জাইন হয় বা যে ভার্বগুলো জাইন নেয় সেই ভার্বগুলোর একটা লিস্ট আমি চেষ্টা করব হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া। তো আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সেটা কালেক্ট করে নিতে পারবেন। ওকে, ধন্যবাদ।